বই নিয়ে এসছেন? আচ্ছা, আপনাদের আপনাদের ক্লাসে কন্ট্রিবিউট করেন, তাহলে ক্লাসটা আরো আকর্ষণীয় হওয়ার সুযোগ আছে। যে আমি বলে যাই তো আপনাদের কাছে অত ভালো লাগে না। কার পড়তে ইচ্ছে করতেছে? কার পড়তে ইচ্ছে করতেছে? মনে হচ্ছে ফাইভে পড়ো। পড়ো, এই যে রক্তের গ্রুপ আছে না, 66 যে পৃষ্ঠা আছে, অ্যান্টিজেন এবং হচ্ছে অ্যান্টিবডি, এখান থেকে একটু পড়ো। তুমি তুমি করো, হ্যাঁ পড়ো। দাঁড়াও, দাঁড়াইলে একটা ভাব আসে। দাঁড়াই পড়ো, একটা মোড আসবে। হ্যাঁ দাঁড়াও। ওকে, থামেন। দেখেন, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যে আমরা যখন যে ব্লাড গ্রুপ করি, রক্ত আরেকজনকে দিই, দেওয়ার সময় বলে দেয় এই গ্রুপের রক্ত লাগবে, ওই গ্রুপ হবে না, তাই না? তো একজনের রক্তের সাথে আরেকজনের রক্ত যখন মিশানো হবে, তখন হচ্ছে দুইটা ঘটনা ঘটতে পারে, স্বাভাবিকভাবে মিশে যেতে পারে। আরেকটা কি হতে পারে বলছে বলেন? রক্ত গুচ্ছ হতে পারে, ক্লটিং বা জমাট বেঁধে যেতে পারে, যেটা ক্ষতিকারক, মারাত্মক। রোগী মারা যেতে পারে, মানুষ রক্ত যদি জমাটবদ্ধ হয়ে যায়। তো সেই জন্য এখানে দুইটা বিষয়ের কথা বলা আছে। একটা হচ্ছে কি বলে, একটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন, একটার নাম কি বলেন, আর একটা হচ্ছে কি অ্যান্টিবডি। অ্যান্টিজেন মানে হচ্ছে এটা বহিরাগত বস্তু, বা যেটা হচ্ছে এক ধরনের প্রোটিনের কথা বলা হচ্ছে। প্রোটিন যেটা বাইরে থেকে আসবে, কোথেকে আসবে? বাইরে থেকে আসবে, যার একটা প্রোটিন জাতীয় পদার্থ। এটা হচ্ছে বাইরে থেকে আসবে, এটা হচ্ছে অ্যান্টিজেন। আর এটা যদি শরীরের যে নিরাপত্তা ব্যবস্থা, যখন রক্তের মধ্যে একটা সিকিউরিটি সিস্টেম আছে, এখন রক্তের সিকিউরিটি সিস্টেম যদি মনে করে যে এই বাসায় ঢুকলে সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, থামেন, আপনার পরিচয় বলেন, কি চান না চান। যদি দেখে সন্ত্রাসী ধরে কি পুলিশে দিয়ে দিবে, তাই না? বা পরিচয় ঠিক মতো বলতে না পারে, আছে না এরকম? আছে। শুধুমাত্র এটা না, বিভিন্ন জায়গাও কিন্তু এরকম ফ্রড লোক থাকে। যারা আমাদের মসজিদের এখানে এক লোক আসছে বলার জন্য, আমার স্ত্রী হাসপাতালে অনেক অসুস্থ ভাই, আমার জান শুনুন। তারপর তিনজন সাহেব আসছে আর দুই একজন নিয়ে, বলতেছে ভাই আপনার স্ত্রী কোথায় আছে, কে কে আছে, ফোন নাম্বার দেন। ওই আমার ভাই আছে, এখানে আছেন আছে। বলছে যে তাহলে আপনি ফোন নাম্বার দেন, আমরা আপনার যদি সঠিক হয় আমরা আপনাকে সাহায্য করবো। তো লোকটা কিছুক্ষণ পরে এক দৌড় দিয়ে পালাই চলে গেছে। কথা বুঝতে পারছেন? তার মানে সে হচ্ছে ফ্রড লোক, তাকে আটকানো হয়েছে। তো এখন এখানে যে এখন যে এই যে ক্ষতিকারক বস্তু যদি মনে করে, তাকে যদি রক্তের জন্য কি হুমকি মনে করে, তখন কি করবে? তাকে কি করবে? রক্ত কি করবে? তাকে প্রতিরোধ করার জন্য কি করবে? চেষ্টা করবে। তো এখন চেষ্টা করার জন্য রক্ত একটা পদার্থ তৈরি করবে, তার নাম হচ্ছে কি অ্যান্টিবডি। বুঝতে পারছি? তার মানে অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডি তৈরি হবে রক্তের ভিতরে। আর অ্যান্টিজেন এটা কি? এটা বাইরে থেকে আসতেছে। আসার পরে যদি দেখে যে কোনো সমস্যা নাই, তো ওকে ফাইন, তাকে বলে আসেন ভাই সমস্যা নাই, ওকে ঠিক আছে। আর যদি দেখে কি সমস্যা, কথা বুঝতেছেন? মনে করেন যে ওই যে নবপুরের এদিকে এবার দুইজন যাচ্ছে এক জায়গায়, তো রাতের বেলা 1টা বেজে গেছে, তখন ধরছে ভাই কি আছে, ইয়েটা আছে, তো ভাই আমরা বাড়ি থেকে আসি, গরিব মানুষ, দেন কিছু নিয়েন না। তো কই যাবেন? কয় যে অমুক লোকের বাসায়। কই যান 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 যান, আমি বললাম কই না। মানে যে লোকের বাসা দেবো এই ওই লোক ওই এলাকার মাস্টার, কথা বুঝছো? যে লোকের বাসায় এরা যাবে এই হচ্ছে কি এই এলাকার বড় মাস্টার। তো এই জন্য যখন বলছে যে ওই লোকের বাসায় যাবো, তখন কি বলছে উল্টা, কয় ঠিক আছে যান যান, কিন্তু আমি বললাম কই না, আমরা দোষী দিই, আমরা কি কই না। আপনার কথা বুঝেন নাই? মানে ওই লোকের বাসার নিচে একটা সাইকেল এক কি জানি রাখছিল, রাইকে একটু ঘুরতে গেছে, দেখে সাইকেল নাই। তো বলতেছে যে ভাই আমার বাসার সামনে একটা সাইকেল রাখছিলাম, তো আমার সাইকেলটা দেখে যে আসে নিয়ে গেছে। তো কস কি, আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় চোর, আমার বাড়ির সামনে থেকে সাইকেল চুরি হয়েছে। 2-3 মিনিট ফোন দিছে, কিছুক্ষণ পরে সাইকেল এনে দিয়ে গেছে। কথা বুঝছো? তো এইখানে দেখেন, যেটা বলতেছিলাম, কথা ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে কি অ্যান্টিজেন, বাড়ি থেকে আসবে, বাড়ি থেকে কি আসবে। আর অ্যান্টিবডি নাই, তৈরি করতে হবে, প্রোটেকশন কি করতে হবে, তৈরি করতে হবে। আপনি হঠাৎ করে যখন দেখলেন যে দেখে হঠাৎ করে দেখলেন যে মেইন গেট দিয়ে মনে করেন একদম, মনে করেন যে এরকম তলোয়ার নিয়ে বাড়িয়ে নিয়ে চলে ঘুরতেছে, আপনি কি করবেন? প্রতিরোধ করার চেষ্টা করবেন, গেট লাগাই দিবেন বা কিছু একটা করবেন, টিকে লাগাই দিবেন। যদি না পারেন আপনার সঙ্গে কিছু নেওয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে ব্যাপারটা এরকম।
আর যদি দেখেন যে না আপনার বাবা আসতেছে, ইয়ে আসছে, দাঁড়িয়ে গেলে আপনি নিয়ে দাঁড়াবেন নাকি এরকম? না। কথা ভালো করে খেয়াল করেন, এইগুলো বলতেছি কেন, উদাহরণ দিচ্ছি কেন, বুঝতে সুবিধা হবে। এবার আসেন, এখন মনে করেন যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি তৈরি করে রাখছে, এখন অ্যান্টিজেন এসে পড়ছে, তখন বিক্রিয়া হবে, কি হবে? বিক্রিয়া হবে, বিক্রিয়া হওয়ার পর রক্ত জমা পেয়ে যাবে, তখনই সমস্যাটা হবে। তো এই ঘটনা দেখেন 1900 সালে, বরাবর একদম 1900 সালে ডক্টর কার্লকে ল্যান্ড স্টেইনার পরীক্ষা করে আবিষ্কার করলেন বিভিন্ন মানুষের রক্তের লোহিত কোষে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। কয় ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় বলেন? দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। মানে বাইরে থেকে যারা আসবে, এরকম দুই ধরনের পদার্থ আছে। সেটা কোথায় আছে? লোহিত কোষে, লোহিত রক্তকণিকার যে কোষ আছে, এই লোহিত কোষে। তাই স্বাভাবিকভাবে এই দুটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরাম, সিরাম মানে সিরাপ বলি না, সিরাপ যেমন তরল, সিরাপ মানে যে তরলে লোহিত কণিকা ভাসমান থাকে, তরল আছে, তরলের মধ্যে আবার লোহিত কণিকা গেছে ভাসমান থাকে, এইটাকে কি বলা হয়? সিরাম। দুইটি অ্যান্টিবডি পাওয়া যায়, কয়টা? দুইটি অ্যান্টিবডি পাওয়া যায়। যেহেতু অ্যান্টিজেন দুইজন, তাদেরকে প্রতিরোধ করার জন্য ইও লাগবে কয়টা, অ্যান্টিবডিও কয়টা লাগবে? দুই ধরনের হবে। এখন অ্যান্টিজেন গুলোর নাম হচ্ছে এ এবং বি। এবার দেখেন পরবর্তী লাইন গুরুত্বপূর্ণ, অ্যান্টিজেন গুলোর নাম কি? একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে হলো কি বি। পরের লাইনগুলো গুরুত্বপূর্ণ, দেখেন এখানে বোঝার আছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, এখনো বুঝি নেই, পরে বুঝবো কি বলতে যাচ্ছে। একজন মানুষের রক্তে লোহিত কোষে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে কোনোভাবেই তার রক্তে এই অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না। বুঝলেন না এই কথা? অ্যান্টিজেন কয় রকম? এ আর হচ্ছে হলো কি বি। এখন এ অ্যান্টিজেন আছে, এখন যদি এ টাইপের হচ্ছে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে, তাহলে কি হয়েছে? বিক্রিয়া করবে না, একটা কি বললাম, থাকতে পারবে না। কিন্তু বিটা থাকতে পারবে, বি থাকতে পারবে, কি থাকতে পারবে? বি অ্যান্টিবডি থাকতে পারবে। এ অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি থাকতে পারবে না, তাহলে কি বিক্রিয়া হবে? বিক্রিয়া হয়ে কি রক্ত জমাট বেঁধে লোকটার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে কি বলছে? এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি না থাকলেও বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। আচ্ছা, একইভাবে যে রক্তের লোহিত কোষে কি আছে? বি অ্যান্টিজেন আছে, তাহলে আমরা কি বলবো? সেখানে কি নেই, মানে বি অ্যান্টিবডি নাই, কিন্তু কি আছে? অ্যান্টিজেন আছে। কারটা থাকতে পারে? এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। বুঝতেছেন আমার কথা নাকি আরেকবার বলবো? অ্যান্টিজেন কয় রকম? এ আর বি। তো যেখানে এ অ্যান্টিজেন আছে, এখানে এ অ্যান্টিবডি থাকতে পারবে না। থাকলে কি হবে? রক্ত বিক্রিয়া করে এমন পদার্থ উৎপন্ন করবে, আসলে রক্ত জমাট মানে বোঝাচ্ছে কি, এটা বিক্রিয়া করে এমন পদার্থ উৎপন্ন করে, এগুলা কি শক্ত জমাট বেঁধে যায়, ওই পদার্থগুলা। তো এই জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মৃত্যুর কারণ হয়। কিন্তু বি থাকবে না, বি থাকলে বি কি, বি অ্যান্টিজেনের কি অ্যান্টিবডি কি থাকতে পারবে? কেন? বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে, কেন পারবে? কারণ ওটা বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি এর সাথে বিক্রিয়া করে। সেম ভাবে, যে এটা হচ্ছে হলো কি, যেখানে বি অ্যান্টিজেন আছে, তাহলে আমরা বুঝবো কি বি অ্যান্টিজেনের কি, এখানে কি বি অ্যান্টিজেনের কি অ্যান্টিবডি নাই, কিন্তু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি কি থাকতে পারে, এ অ্যান্টিবডি থাকতে পারে। একটু বুঝতে পারছি? এবার দেখেন এই অ্যান্টিজেন থাকা আর না থাকার উপর ভিত্তি করে আমরা জিনিসগুলো হয়তো আমিও তো এরকম জানতাম না, দেখেন আপনাদের এখানে দিয়ে দিচ্ছে যে রক্তের যে গ্রুপ গুলো আছে, গ্রুপ এ, সবাই দেখেন গ্রুপ এ, পাশের জন পড়ো, শিবা পড়ো দেখি। এটা হ্যাঁ, বর্ষা পড়ো। সবাই বুঝতে পারছি? আব্দুল হাতারাতে বলি। 2 নাম্বার, এবার আসেন, হ্যাঁ পরেরটা। বুঝতে পারছেন? এখন দুইটাই আছে না, এ বি দুইটাই আছে, অ্যান্টিজেন এও আছে, অ্যান্টিজেন বিও আছে। তাহলে তো আপনার অ্যান্টিবডি একটু থাকতে পারবে না, যেটাই থাকুক এটাই বিক্রিয়া করবে, মানে বিক্রিয়া করে ঝামেলা করবে। এবার আসেন এবার আসেন শূন্য গ্রুপ, দেখেন
ক্লিয়ার? যেহেতু কোনো অ্যান্টিজেনই নাই, তার মানে অ্যান্টিবডি দুইটা থাকলেও সমস্যা নাই। এ একটাও আছে, বি একটাও কি আছে। আপনারা কি এটা পর্যন্ত ক্লিয়ার? বসে বসে বসে। এবার এই যে পাশে যে আছে যে মালিহা, তুমি হচ্ছে নিচের থেকে পড়া শুরু করো। তার একটা লাইন আছে, দেখো ওই লাইনটা পড়ো। হুম, আচ্ছা দেখেন গুরুত্বপূর্ণ কথা, এটা থামেন। আপনার অ্যান্টিবডি কখন ঝামেলা করবে বলেন? অ্যান্টিবডি ঝামেলা, রক্তে ঝামেলা হবে কখন? যখন অ্যান্টিবডি অ্যান্টিজেন এসে পড়বে। হ্যাঁ, অ্যান্টিজেন, যে অ্যান্টিজেন আসবে তার অ্যান্টিবডি থাকে, তাহলে সমস্যা। এখন ও গ্রুপ ও যেটা আছে এটার মধ্যে কোনো অ্যান্টিজেন আছে, তাহলে আপনি যে রক্তই দেন তার তাতে কোনো কি নেই, সমস্যা নাই। কারণ প্রত্যেক রক্তের মধ্যে কি থাকতে পারে, অ্যান্টিবডি থাকতে পারে, এও থাকতে পারে, বি থাকতে পারে। এখন অ্যান্টিবডি কি করে, অ্যান্টিজেনকে প্রতিহত করে। গ্রুপ ওতে কি আছে, কোনো অ্যান্টিজেন নাই, তাহলে আপনার কি সমস্যা হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এবার দেখেন এই গুরুত্বপূর্ণ কথা, আপনার এমসিকিউতে আসবে, ইউনিভার্সাল ডোনার, সার্বজনীন ডোনার মানে সে সবাইকে দিতে পারবে। কেন দিতে পারবে, বুঝতে পারছেন? যাকে দেখ কোনো সমস্যা নাই, তার মধ্যে কোনো ভেজাল নাই, কি নেই, তার মধ্যে কোনো অ্যান্টিজেন কি নাই। হুম, থামেন এবার, এখন তো বুঝতে পারছেন। দেখেন আপনার চারটাতে, আগের চারটাতে আবার আসে। গ্রুপ এ, গ্রুপ এ তে অ্যান্টিবডি আছে, বি এরটা আছে। এই গ্রুপ বি তে, তারপরে গ্রুপ ও, দুটোই আছে। গ্রুপ এ বি, এখন আপনি তার মানে হচ্ছে যে গ্রুপ এ বি কে যেই দেখ কোনো সমস্যা আছে, কেন সমস্যা থাকবে, কারণ তার তো অ্যান্টিবডি নাই। আপনি যে অ্যান্টিজেনই দেন, প্রতিহত করার মতো কেউ কি, বিক্রিয়া করার মতো কোনো অ্যান্টিবডি তো নাই। এই জন্য এবি কে বলা হয় কি, সর্বজন কি, গ্রহীতা বলা হবে। তাকে কি বলা হবে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, সর্বজন কি, গ্রহীতা। সে যে কোনো রক্ত গ্রহণ করতে পারে, একটু বুঝতেছেন নাকি আরেকবার বলবো? হুম, বুঝছো মানে, হ্যাঁ? আচ্ছা বসো, এবার বসো। এবার হচ্ছে হলো যে, এবার হচ্ছে রাত পড়া দেখি। এই যে কই, বলো না, ওই যে আবার আমরা যদি, এই যে এখানে একটা বাকি আছে তো, তোমার পিছনে, তোমার পিছনে বলতেছো। ও আচ্ছা, আমি দেখছি আচ্ছা, ওদের সিরিয়াল আজকে, আজকে না আসলেও না তোমার, দাঁড়াও দাঁড়াও, তোমার আগে এমন মনে হচ্ছে মানে তোমার ইয়েতে বই পড়তে যাচ্ছে, এই জন্য আমার কাছে মনে হয়েছে তুমি পড়ো। হ্যাঁ পড়ো। না না, এখান থেকে না, এটা মনে হয় পড়া হয়ে গেছে। না, এই যে এটা হয়েছে দুটি অ্যান্টিবডি থাকে, এ বি গ্রুপ দুটি অ্যান্টিজেন থাকার কারণে যে কোনো একটি বা দুটি অ্যান্টিবডি লোহিত কোষকে, এটা পড়াইছে না, এই পড়াটা পড়াই, তুমি পড়াটাতে পড়ো। আচ্ছা, এখন বলেন তো, এই এ গ্রুপ আর বি গ্রুপ যারা আছে এরা যদি ও গ্রুপকে দেয়, সমস্যা হবে? ভালো করে দেখান, চার দেখেন, রক্তের গ্রুপ এ গ্রুপ আর বি গ্রুপ, ওরা যদি ও গ্রুপকে দেয়, সমস্যা হবে? কেন সমস্যা হবে না? এর কি অ্যান্টিবডি আছে? এ ও গ্রুপে কি দুইটাই আছে, এও আছে বিও আছে। আপনি যদি গ্রুপ এ দেন, তাহলে তো সে যায় এর সাথে ঝামেলা করবে, আর যদি কি দেন, বি দেন, তাও ঝামেলা করবে, তার কাছে দুইটাই আছে। বুঝছেন বুঝি নেই? আচ্ছা, আচ্ছা,
তো এই যে এখানে 4 দেওয়া আছে, এই 4টা পরের ক্লাসে দেখবো আরেকটা ফ্যাক্টর আছে, RH ফ্যাক্টর, সেটা ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে শিখবো। যারা আজকে পড়ার নাই তাদেরকে পরের ক্লাসে ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে শুরু করবো।